দিয়েছেন। খেয়াল করে দেখবেন, পিতা যখন মারা যায় ছেলের চেয়ে মেয়ে বেশি কান্না করে। কি কারণে? আল্লাহ তাআলা এই মহব্বতটা বেশি বেশি করে দিয়েছেন। এখন একটা মেয়ে যখন মেয়ে থেকে সাবালিকা হলো, এখন তার বিবাহের প্রয়োজন। বিবাহ দেওয়ার পর সে কি হয়ে গেল? একজনের বধূ হয়ে গেল। এখন আমরা সব জায়গায় শুনি যে স্ত্রীর উপর স্বামীর কি অধিকার, কিন্তু স্বামীর উপর যে কি অধিকার আছে স্ত্রীর, এটা আমরা মানে খুব কম জায়গায় আলোচনা হয়। যে কি অধিকার? প্রথম দিতে হবে, 1 নম্বর অধিকার হলো তার মোহর। এটা হলো আমাদের উপর ফরজ। খেয়াল করবেন, মোহর আমাদের উপর ফরজ। আমরা কি করি? মানে প্রথম 1000 বা 500 টাকা দেই, দেওয়ার পর যেহেতু আমাদের এদিকে নিয়ম আছে যে 1 লাখ যৌতুক দিলে 2 লাখ মোহর উঠবে, এখন ওই রাত্রে করে কি 1000 টাকা তার হাতে দিয়ে তার কাছে মাপ চাই। আসলে কি এটা মাপ চাওয়া হলো? কখনো না। এই মেয়েটাকে যখন আপনি কোনো কারণে যখন তাকে ছাড়তে যাবেন, ওই মোহর কি মাপ দেবে? এখানে অনেক মুরব্বী আছে, বিয়ের রাত্রে যেভাবে হোক মাপ চায়, যখন সারান নিতে যাও ওই সময় কি মাপ দেয় মেয়ে? মেয়ে কি বলে আমি তো বাসর রাতে মাপ দিয়েছি, এরকম কোনো কথা বলে? কখনো বলবে না। বরংস বলবে যে দেন, মোহরের টাকা আগে দাও, তারপর না হলে মামলা করব। তাহলে ওই মোহরটা মাপ হইলে কি কোনো মাপ হইলো? প্রথম রাত্রে কোনো মাপ হইলো? মেয়ে যদি বলে যে আপনি মোহর না দিলে আমি আমার গায়ে আপনাকে টাচ করার অধিকার দেব না, ছেলের কোনো অধিকার নাই যে সেখানে টাচ করবে। আংশিক কিছু দিয়ে তাকে রাখতে পারেন যে আমি এর পরবর্তী দেব। একটা মেয়ের যে অধিকার, প্রথম যে অধিকার, এই অধিকারটা হলো স্বামীর উপর মোহর দিতে হবে তাকে। আমরা মোহরের ক্ষেত্রে এমন মানে স্বাভাবিক মনে করি, মোহর এটা মনে হয় স্বাভাবিক অবস্থা। কি কারণে? আমাদের ভিতরে দিনই বুঝ না থাকার কারণে। দিনই বুঝ শিখবো কোথায়? এরকম মাহফিলে যখন 2-4টা কথা হবে, 2-4টার মধ্যে একটা না একটা মাথার মধ্যে অবশ্যই যাবে। এই মাহফিলকে বাধা দেওয়ার জন্য অনেকে প্রস্তুত হয়ে থাকে যে কেন মাহফিল দেওয়া হবে। আমাদের সমাজ, আমাদের মানে রাষ্ট্র ব্যবস্থা এমন এক অবস্থা হয়ে গেছে যে একজন মানুষ ভালো কাজ করবে এর জন্য অনুমতি নেওয়া লাগে। একজন খারাপ কাজ করবে, কোনো অনুমতি নাই, বরং তো স্বতঃস্ফূর্তভাবে বলে যে কত লাগবে। শিখবো কোথায়? যে এখন আংশিক মোহর দিয়েছে, আর আংশিক কি দেব? যে আমার একটা অনেকে বৃদ্ধ যারা বয়স্ক হয়েছে তারা বলে যে একটা জমি দিয়ে লিখে দেবেন, এটাও জায়েজ আছে। আপনি জমি লেখার সময় অবশ্যই বলবেন যে এটা আমার মোহরের থেকে আমি তোমাকে দিলাম। একটা স্বর্ণ অলংকার দিলেন, বলবেন যে এটা আমি মোহরের থেকে দিলাম। কিন্তু তা না করে কি করে? এখন হয় জামাইয়ের মাধ্যমে অথবা ঘটকের মাধ্যমে শ্বশুর বাড়ি ফোন দেয় যে আপনার জামাই তো এই অবস্থা, একটা তো গাড়ি দিতেই হবে, 3 লাখের মধ্যে বাজেট একটা ভালো হয়, যেহেতু আপনার জামাই একটু সম্পদশালী বেশি বা একটু ভালো চাকরি করে বা চাকরি করতেছে, করবে। আমাদের অবস্থা এরকম, আমাদের কেমন জানি ছেলে জন্মগ্রহণ করলে আমরা মনে করি যে না, আমাদের ছেলে মানে 2 লাখ টাকা নিয়ে আসবে, একটা গাড়ি নিয়ে আসবে, একটা বাড়ি নিয়ে আসবে, বাড়ি একটা সাজগোজ নিয়ে আসবে, এরকম আমার ধারণা হয়। একটা মেয়ে জন্মগ্রহণ করলে কি মনে হয় যে একে বিয়ে দিয়ে গেলে সর্বনিম্ন এখন 5 লাখ নিচে হবে না। এখন ওই পিতা ওই দিন থেকে নিয়ে সময় গুনতে থাকে কখন আসবে সময়, এই বিয়ে দিতে গেলেই আমার একটা মুসিবত সামনে আছে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আযমুন নিকাহি বারাকাতান আইসারাহু মুনাতান, যে বিবাহে যত খরচ কম তত বরকত বেশি। আমাদের বিবাহের মধ্যে বক্স না বাজাইলে মনে হয় বিবাহ পরিপূর্ণ হয় না। আমাদের সমাজ এই অবস্থা, গায়ে হলুদ না দিলে বিবাহ পরিপূর্ণ হয় না। গায়ে হলুদের মধ্যে যে পরিমাণ বেহায়াপনা হয়, হিসাব করে দেখেন, একটা ছেলের গায়ে অন্য ভাবিরা কি হাত দিতে পারবে? কখনো পারবে না। সেই ভাবি আবার গায়ের মধ্যে হলুদ মাখাইতেছে, আবার গোসল করাই দিতেছে। ওই ভাবির সাথে তোমার পর্দা করতে, পর্দা তো ফরজ, সেই জায়গায় বেহায়াপনা করতেছে। এবং যৌতুকটা আসলো কোন জায়গার থেকে? হিসাব করবেন যে আমাদের দেশের মধ্যে বা হিন্দু সংস্কৃতির মধ্যে একটা আছে যৌতুক, তারা একবারে নিয়ে নেয়, বিপরীত কোনো নেয় না। কিন্তু ইসলামের মধ্যে কি হলো, একটা মেয়ে একটা ছেলের অর্ধেক সম্পদ পাবে। হিন্দুদের মধ্যে এটা এখনো জারি হয় নাই। তাদের সংবিধান, তাদের ধর্মীয় অনুষ্ঠান অনুযায়ী তারা কি পাবে? যে বিবাহের সময় যতটুকু পাবে একবারে শেষ। কিন্তু আমাদের মুসলিম ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে কি আছে যে দেখেন যে আল্লাহ তাআলা এমন ভাবে একটা আইন চালু করেছেন কোরআনুল কারীমের মধ্যে, ছেলে যদি পায়
1 টাকা, মেয়ে পাবে 8 আনা, অর্থাৎ অর্ধেক ভাগ পাবে মেয়ে। এখানে যৌতুকে কোনো লেনদেন হবে না। কিন্তু আমরা হিন্দুদের সংস্কৃতি আনতে আনতে হিন্দুদের প্রায় কালচারটা আমাদের মধ্যে গ্রহণ করছি। বিবাহের মধ্যে এটা করতে হবে, ওটা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 11টা মতান্তরে 13টা বিবাহ করেছেন। বিভিন্ন রায়াতে বিভিন্নটা আসে। ওই সময় দেখেন যে আল্লাহ রাসূল কি তার স্ত্রীতে কিছু নিছেন কিনা, তার শ্বশুর বাড়িতে কিছু নিছেন কিনা, এটা দেখেন। আমাদের তো আইডল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আইডল তো কোনো ব্রাহ্মণ না। আমরা কি করি, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রথমে যেই বলি যে আশহাদু, যে যখন একজন মানুষ জন্মগ্রহণ করে ওই সময় যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, অর্থাৎ তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন আমরা তা কিছু মানব। কিন্তু আমরা তাকে মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি, কিন্তু আমলে পরিপূর্ণ করি না। কারণ কি, আমাদের ঈমান আমলের ঘাটতি। যে আমরা একজনের কথা অন্যজনকে বলতে বলতে, চায়ের স্টলে বলতে বলতে যে আমার ঈমান কোন দিক চলে যাইতেছে আর হুঁশ নাই। যাই হোক, দ্বিতীয় অধিকার হলো যে হুসনে মুআশারা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। যদি সে দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত না হয়, এই শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো স্বামীর। যে এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি, আমার দায়িত্ব কি? আল্লাহ রাসূল তাকে দায়িত্ব বুঝাই দিতেছেন যে প্রথমে নফকা সুকনা, অর্থাৎ তুমি প্রথমে মোহর দিবা। মোহর দেওয়ার পর এর পরবর্তী যে তোমার কাজ, এটা হলো তাকে ভরণ এবং পোষণ, তাকে খাবার দাবার, তাকে বাসস্থান সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়া। যখন ব্যবস্থা হয়ে গেল তখন তুমি তাকে দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করো। যে হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে যদি কোনো স্বামী ঘুমায় থাকে, স্ত্রী কি করবে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে, এখন স্বামীকে ডাক দিবে কিভাবে? স্বামী যদি উঠতে না চায়, যে 1 ফোঁটা কিছু পানি ছিটাই দিবে তার গায়ের মধ্যে। ওই স্বামী যখন নামাজ পড়ার পর উভয় যখন দোয়া করবে, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। আমাদের সন্তান কথা শোনে না, কি কারণে? আমরা তো আল্লাহর কাছে চাই না যে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন যে আল্লাহ, রব্বি হাবলি, হে আমার প্রতিপালক, হাবলি আমাকে দান করো, মিনাস সালিহিন, একটা নেককার সন্তান। আপনি যাই পড়ান, যাই কিছু লেখাপড়া করান না কেন, আপনার যখন ভিত্তি যখন ঠিক হবে, এই যে বিল্ডিং আছে, বিল্ডিং এর ভিত্তি যদি ঠিক থাকে, এর উপর 10 তলা উঠাইলেও কোনো সমস্যা নাই। এই বিল্ডিং এর যদি ভিত্তি ঠিক না থাকে, এর উপর 2 তলা উঠাইলেই ভেঙে পড়ে যাবে। আপনি আপনার সন্তানকে প্রথম অবস্থায় দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করান। এটা একটা মা যখন তার সন্তানকে নিয়ে বিছানায় ঘুমাইতে যাবে, যখন বলবে যে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সন্তান যতই লেখাপড়া করুক না কেন, যতই ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে যতই সচিব হোক না কেন, সে যখন একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম গাবে, তার বদনাম গাওয়ার পর সে যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে, তাকে কখনো সাপোর্ট করবে না। তসলিমা নাসরিনের মতো অসভ্যা বেয়াদবা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করবে, তার মতো ইঞ্জিনিয়ার, ডাক্তার কখনো তার সাপোর্ট করবে না। কি কারণে? তার প্রথম অবস্থায় তার কলিজা কেটে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢুকাই দেওয়া হয়েছে। এই জন্য তার ব্রেনটা আঘাত করবে যে প্রথম আমার শপথ হইলে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তিনি যা কিছু নিয়ে এসেছেন তা আমার এই ধর্মের মধ্যে একদম শেষ ধর্ম। কেননা একমাত্র ধর্ম হলো আল্লাহর নিকট যে ইসলাম ধর্ম। কি কারণে? আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। যে আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই আয়াত যখন নাজিল হয়ে যায়, যে এই আয়াত নাজিল হওয়ার পর আরাফার ময়দানে আয়াত নাজিল হয়, আল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে এই আয়াতের তাফসীরে বলা হয়েছে যে এক ইহুদি বলতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে যদি আমার সময় আমাদের
বিষয় নিয়ে আয়াত নাজিল হতো, তাহলে আমরা এই দিনকে ঈদের দিন মনে করতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর একটা জবাব দেন যে এই আয়াত কোন দিন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কোন সময় নাজিল হয়েছে, কোন ময়দানে নাজিল হয়েছে। আমি উমর তখন ছিলাম। যে এই আয়াত যখন নাজিল হয়েছে আরাফার ময়দানে, সেই দিন হলো 9 জিলহজ। এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের পিঠে অথবা এক আয়াতে আছে ঘোড়ার পিঠে তিনি অবতরণ করেছিলেন। দিনটি ছিল শুক্রবার। এই দিন ঈদের চাইতেও বেশি, ঈদের আগের দিন, আবার শুক্রবার, সাপ্তাহিক ঈদের দিন, আবার 9 জিলহজ দোয়া কবুলের সময়। ওই সময় এই আয়াত নাজিল হওয়ার পর ইহুদিরা জিজ্ঞাসা করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে যাই হোক, সেই প্রসঙ্গ তো আমার প্রসঙ্গ হলো স্বামী স্ত্রীর অধিকার। তৃতীয় অধিকার হলো যে একজন স্বামী সেই স্ত্রীকে মারতে পারবে না। আবু দাউদ শরীফে আছে যে একজন পুরুষ কিভাবে তার স্ত্রীকে প্রহার করার পর, বাদীর গোলামের মতো প্রহার করার পর আবার রাত্রি তার সাথে কিরকম ভাবে মেলামেশা করে। খেয়াল রাখবেন, আমাদের সমাজে স্ত্রীদেরকে মার দেওয়া অভ্যাস খুব বেশি। কথায় মার, এমন মার মারে যে এমন এক পর্যায়ে যে ওই স্ত্রীর পিতা মাতা পর্যন্ত একদম 14 গোষ্ঠী পর্যন্ত সমান করে দেয়। আল্লাহ রাসূল বলে যায় তাকে তো লজ্জা লাগা উচিত যে একজন স্ত্রীকে প্রহার করবে, আবার রাত্রে তার সাথে আবার মেলামেশা করবে। যে মার যদি দিতেই হয়, মায়ের তো অধিকার দিয়েছে যে মার দিলে যেন কোনো গোস্তের মধ্যে আঘাত না লাগে, আঘাত লাগবে হাড্ডির মধ্যে। দেখেন, গোস্ত মার দিতে হলে আগে চামড়ার মধ্যে যাবে, তারপর গোস্ত, তারপর হাড্ডি। তাহলে কি মার দেওয়া কি জায়েজ আছে? আমরা স্ত্রীদেরকে এমনভাবে মার দিই যে 2, 3, 4 দিন একদম অসুস্থ অবস্থায় থাকে। কি কারণে? আমাদের ভিতরে আকল না থাকার কারণে। আমার 10টা জামা ধুয়ে দিয়েছে, একটা জামা সমস্যা, তখন এমন এক অবস্থা করি যে তোমার কি বাপ মা কাজ শিখায় নাই? অথচ ওই মেয়েটা আপনার 9টা কাপড় একদম ভালোভাবে ধুয়ে দিল, একটা কাপড়ের সমস্যা আপনি তুলনা দিতেছেন। একটা সব কাজ করতেছে, একটা প্লেট ভাঙছে, বলে কি এর আগে তুমি কোনো কাজ শেখো নাই? তোমার বাপ মা কি তোমাকে কাজ শেখায় নাই? যে মেয়েটা আপনাকে রান্না বান্না করে খাওয়াইতেছে, যে মেয়েটা আপনার সেবা যত্ন করতেছে, যে মেয়েটা আপনার, যদি ওই মেয়েটা বলে আমার স্বামী ভালো, তাহলে ওই লোক জান্নাতি, হাদিসের মধ্যে আছে। ওই মেয়েটাকে আপনি কি বলতেছেন? ওর বাপ মার নামে গালি দিতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন যে এটা কোনো মানে একদম সুপুরুষের কাজ নয়, এটা হলো কাপুরুষের কাজ। এটা হলো কাপুরুষের কাজ। আমরা স্ত্রীদেরকে বেদম পিঠন, এমন পিঠন পিঠাই যে পাশের বাড়ির মহিলা না আসলে আটকানো যায় না। সেই মহিলার যে আপনার বোন হতো, আপনার মা হতো, আপনার সামনে যদি কেউ পিঠাইতো, আপনি যদি ওরকম সহ্য করতে পারতেন? অবশ্যই না। এই জন্য আমাদের দ্বীনি এলেমের অভাব, দ্বীনি জ্ঞানের অভাব। এই জন্য স্বামী স্ত্রীকে দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করবে। এখন বিবাহ হয়েছে, তাকে কি মাদ্রাসায় দিবে? অবশ্যই না। 3 দিনে তাবলীগে যাবে, ভালো একজন পীরের সোহবতে থাকবে, একজন আলেমের তত্ত্বাবধানে থেকে সে যা কিছু শিখবে তাকে এসে শেখাবে। স্বামী স্ত্রী অধিকারের মধ্যে আরেকটা হলো পরস্পরে খোঁজ গল্প করা। আমরা তো শুধু গল্প করি টাকার, যে আমি এত টাকা, যে টাকা কোথায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুখারী শরীফের হাদিসের মধ্যে বলতেছে যে আল্লাহ রাসূল বলতেছে যে 11 জন মহিলার কথা, যে 11 জনের মধ্যে একদম সর্বশেষ মহিলা, তার স্বামীর নাম ছিল আবু যর। সে বলে আমার স্বামী আমাকে এমন এক অবস্থায় পেয়েছে যে আমার পিতা কয়েকটা বকরির মালিক। সে আমাকে এমন এক স্থানে আধিষ্ঠিত করেছে, সে আমাকে বিবাহ করে আমাকে এমন এক স্থানে নিয়ে গেছে যে তার বাড়ির মধ্যে উট এবং ঘোড়ার পায়ের আওয়াজ এবং উটের হাওদার আওয়াজ শোনা যায়। অর্থাৎ আগের মধ্যে যখন খ্যাত খামারি হতো, ওই সময় গরু দিয়ে দেখতে নেওয়া করতেন, মানে গরু দিয়ে ওই খ্যাতগুলো, বীজগুলো নিচে নামাইতেন। আর ওই সময় নিয়ম ছিল যে যার বাড়িতে ঘোড়া এবং উট বেশি, সে তত বড় লোক। এখানে হাদিসের মধ্যে বলা হইতেছে যে অনেক বড় লোক ছিল, ঘোড়ার খুরের আওয়াজ, উটের হাওদার আওয়াজ শোনা যাইতেছে। এই ঘটনার মূল কাহিনী হলো 11 জন মহিলা এক জায়গায় উপস্থিত হয়েছে।
যে বলতেছে আমরা আমাদের স্বামীর কথা বলবো, মানে কার স্বামী কি অবস্থায় ছিল। আল্লাহ রাসূল এই ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনাইতেছেন। ওই মহিলা বলতেছে যে এক পর্যায়ে ওই আবু জার আমাকে এত মহব্বত করতেন, শেষ পর্যায়ে তালাক দিয়ে দিয়েছেন। আর আল্লাহ রাসূল বলতেছে আমি এই আবু জর যে তোমাকে অনেক বেশি মহব্বত করি, কিন্তু আমি তোমাকে তালাক দেব না। এখান থেকে বোঝা যায় যে স্বামী স্ত্রী খোশ গল্প করতে হবে, দিনই মুযাকারা করতে হবে। আমরা তো শুধু টাকার হিসাব নেই আর বাজার কি করতে হবে এটার হিসাব নেই। হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে বেলা হাঁটতেছেন, বলতেছেন ইয়া রাসূল, আল্লাহ রাসূল বলতেছে আয়েশা চলো আমরা দৌড় প্রতিযোগিতাতেই। ওই সময় তার বয়স ছিল কম, স্ত্রীর বয়স অনুযায়ী তাকে কথা বলতে হবে, তার সাথে খোশ গল্প করতে হবে, কোনো সিনেমা হলের নাটক না, দিনই কথা বলতে হবে। যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা দিলেন। আল্লাহ রাসূল ইচ্ছা করে আস্তে আস্তে দৌড় দিতেছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার আগে চলে গেলেন। এই ঘটনা যাওয়ার পর কিছুদিন পর আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দৌড় দিতেছেন। দৌড়তে দৌড়তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে চলে গেলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় একটু স্বাস্থ্য ছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই যে ওই দিন আমি পিছনে পড়েছিলাম, আজকে তোমাকে পিছনে ফেলাইলাম, অর্থাৎ একদম ক্লিয়ার হয়ে গেল। সেদিন তুমি আমাকে পিছনে ফেলাইছো, আজকে আমি তোমাকে পিছনে ফেলাইছি। এখান থেকে বোঝা যায় স্বামী স্ত্রী মানে খোশ গল্প এবং দৌড় প্রতিযোগিতা বা একদম হালাল বিনোদন, কোনো নাটক সিনেমা না, হালাল বিনোদন করতে পারবে। আর আমরা তো স্ত্রীকে কখন বের হব, আমাদের তো সময় আছে। আমরা এমন এক সময় বের হই মানে পর্দার অবস্থাতে একদম থাকে না, জায়গা দেখা সুন্নত, পর্দা করা ফরজ, এটা 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 বলি না, জায়গা দেখা সুন্নত। একটা কথা খেয়াল রাখবেন, মেয়েদের মুখ বেশি সুন্দর না হাত বেশি সুন্দর? মুখ বেশি সুন্দর। মুখ বেশি সুন্দর না পা বেশি সুন্দর? মুখ বেশি সুন্দর না চুল বেশি সুন্দর? মুখ বেশি সুন্দর নাকি হাতের আঙ্গুল বেশি সুন্দর? আমরা কি করি, কম সুন্দরটাকে ঢেকে রাখি, বেশি সুন্দরটাকে মানুষের সামনে প্রকাশ করি।